नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी। শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মা জান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মাল মাত্তাগুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি তিনি, এমন কি আব্বাজি আমার বিছানা চাদর গুলো এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিতা হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বা আমার এমনি করে আমার নবী পাক বলেন, খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য দুটি রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন, খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই মেয়েতিম উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটিগুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি। খাদিজা আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতিম উম্মতেরা তোমার অল্পবিদ্যু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। ওগো খাদিজা, ওগো খাদিজা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানিমা আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানিমা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা। চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনা মানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না। সন্তান যতই ব্যতীত হোক, মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায়।
আমি আমার আম্মা জানের মাজারের পাশে বারবার কেঁদেছি আর বলেছি, মা আপনি তো জিন্দা, মা আপনি তো জিন্দা, মা একটু রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। সোনা মানিকেরা আমার বিশ্বাস, আজ আমি দেশ বিদেশে ঘুরি, আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেকা, আমার মা বাপের দুয়ার বরকত, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করো না বাবা, আমার আম্মা জানেরা পৃথিবীর জমিনে আমাদের যিনি সর্বশ্রেষ্ঠ মা, যার নাম হলো নাম্বার 1 নাম্বার মা, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, আমার রাসূল পাকের প্রথম স্ত্রী, আমার নবী পাকের প্রথম স্ত্রী। বাবা আমার আইয়ামে জাহেলিয়াতের যুগে যার লাকাব ছিল তাইয়্যিবা তাহেরা, তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা ভালো করে মাথায় রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের আপনার বয়স্কা মহিলা। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে বিবাহ হলো বাবা আমার খেয়াল করুন। ওনার ছিল আব্বার নাম হলো খালিদ। আমার নবী পাকের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গাতে বিবাহ হয়েছে, কিন্তু 2 জায়গাতে স্বামী আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিধবা হয়ে গেছেন। নিয়ত করেছিলেন জিন্দেগিতে আমার বিবাহ শাদী করব না। হে যুবক সোনা মানিকেরা, এই নিয়তটা যখন উনি করেছেন, আরব মক্কা নগরের বড় বড় ধনী ব্যক্তিরা আম্মা জানের কাছে বিবাহের প্রস্তাব দেন, সকলের প্রস্তাব উনি প্রত্যাখ্যান করে দেন। আমি খাদিজা আর কাউকে বিবাহ করব না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই যে 2 স্বামীর ঘরে আম্মা জানের ঘরে 3টি সন্তান ছিল। ছেলেটার নাম ছিল হাওয়ালা, মেয়ে 2টির নাম রেখেছিল হিন্দা, একই নাম রেখেছিলেন। বাবাজি আমার খেয়াল করুন না কেন, এমনি করে স্বামী যখন দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছে, স্বামী বিদায় নেওয়ার কিছুদিন পর তার আব্বা হযরতে আপনার খালিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্যথিত হলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার কিন্তু ওনার ব্যবসা চলে শাম, সিরিয়া, মক্কা নগর, বিভিন্ন দেশে আম্মা জানের ব্যবসা কিন্তু আপনার চলছে। কখনো উনি বাইরে বার হতেন না, ব্যবসা চলতো কিন্তু বাইরে যেতেন না, কারণ ওনার ব্যবসা বাণিজ্যের কথা বলার জন্য একজন মহিলা ছিল যার নাম ছিল নাফিসা, হযরতে নাফিসা। উনি পরে কলেমা পড়েছিলেন। যাই হোক না কেন বাবা, সেই যুগে ওনার বড় সম্মান ছিল। বাবা সব ব্যবসা বাণিজ্য মক্কা নগরে আম্মা জানের উপরে কোনো ধনী মহিলা ছিল না, এমনকি কোনো পুরুষ ছিল না। 1 নাম্বার ধনী হলেন আম্মা জান। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আমার, ইসলামের প্রাথমিক যুগ, এখনো নবুয়ত এলান হয়নি। আমি আপনাদের কাছে আমার আম্মা জানের জীবনীটা উত্থাপন করতে চাই বাবা। আমার আম্মা জানেরা সবক গ্রহণ করবেন, কারণ আমার মা যদি হয় ভালো, সন্তানেরা হবে ভালো। মা যদি হয় ভালো, দুনিয়ায় জেনা কমে যাবে। বলো, মায়েদের জন্য তো জেনা বেশি হয় নাকি? মায়েদের জন্য জেনা বেশি হয়। ও আমার সোনা মানিকের আম্মা ও খালা, আপনারা হবেন আবিদা জাহিদা নেককারিনী। শুনে রাখুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য যখন হয়, কিন্তু সকলে লুটতারাজ করে খেয়ে নেয়। এমন সময়তে উনি ডাক দিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা নুকে, আয় আবু তালিব, আমার এই ব্যবসার কি করা যায়? উনি সঙ্গে সঙ্গে একটা যুক্তি দিলেন, ওগো খাদিজা, আমার মনে হয়
আপনি এক কাজ করুন, যারা আপনার মাল মাত্রা লুটতরাজ করে খায় তাদের কাছে আমি প্রস্তাবটা দেব, আপনাদের কোন রকমের একটি করে উট বা একটি বকরি, একটি ভেড়া, একটি দুম্বা আপনারা জমা রেখে দেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বিনিময়ে আপনারা মাল নেন, ব্যবসা করে আসবেন, লাভ অংশ আপনাদেরকে দেওয়া হবে, কিছু কিছু অংশ আম্মা জানকে দেবেন। বিনিময়ে আপনারা যে উট দিয়ে গিয়েছিলেন সে উট আপনারা ফেরত নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক এখনো নবুয়ত এলান হয়নি, আমি ওনার কথা বলতেছি, কেন আমাদের মায়েরা শিক্ষা গ্রহণ করবে। আবার সোনা মানিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন হযরতে আবু তালিব দিলেন বড় খুশি হয়ে গেলেন। খুশি যখন হয়ে গেছেন, খুশি হয়ে যাওয়ার পরে সবাই আপনার এই নিয়ম পালন করে মালমাত্তা নিয়ে রওনা দিয়েছে। আব্বাজি আমার মালমাত্তা নিয়ে রওনা দিতে দিতে সবাই যায়, আর আম্মা জানের মালের কোনো ক্ষতি হয় না, কারণ সবাই জানে যে এটা আমাদের মাল। যারাই চোর আজ তারাই রক্ষক, যারাই ডাকাত আজ তারাই মালের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। দিন যায় রাত আসে বাবা, এমনি করে আপনার কিনা একবার আপনার কিনা ব্যবসাতে লাভজনক অনেক হয়েছে, এমন সময়তে আপনার পাঠিয়ে দিলে কি হবে? সব দিকে তো হলো, দেশ বিদেশের তেজারাতটা কিভাবে করা যায়। আবু তালেব বলেন আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি কিছু করতে পারবো না, তবে একজন আছে যেটা আমার ভাইপো, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার ওনাকে আপনার গিয়ে বললেন মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অনেক তেজারাত অনেক ব্যবসা বাণিজ্য, ওগো বাবা মুস্তাফা, তুমি যদি তার দেখভাল করো বড় ভালো হবে, লাভজনক অনেক মালমাত্তা পাওয়া যাবে। আমার নবী আবু তালিবের বাড়িতে খাওয়া হতো না বাবাজি আমার, তবু কখনো কোনো চাচাকে জানতে দেননি, কত কষ্ট গেছে কখনো বুঝতে দেননি, কারণ দাদাজি আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। 6 বছর বয়সে আম্মা হারালেন, 8 বছর বয়সে দাদা হারানোর পূর্বে দাদা তার 10টি সন্তানকে ডাক দিয়েছিলেন, বাবারা বাবারা বাবারা, আমি আব্দুল মুত্তালিব থাকবো না, আমার এই নাতিকে তোমাদের দায়িত্ব নিতে হবে। কে নিতে পারবে বলো? কিন্তু জেনে রাখো সবার থেকে বেশি আমার নাতিকে ভালোবাসতে হবে, নিজের সন্তানের থেকে বেশি, বিবির থেকে বেশি, সবার থেকে বেশি, এমনকি নিজের জীবনের থেকে বেশি। যে বেশি আমার নাতিকে ভালোবাসতে পারবে আমি আবু তালিব, আমি আব্দুল মুত্তালিব তার কাছে দায়িত্ব দিয়ে যাব। জোরে বলুন। আরো অনেক চাচারা আছেন ওনার, কিন্তু বলে নিব সবাই, কিন্তু সন্তানের নিজের ছেলের থেকে ভালোবাসা যায়? নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসা যাবে না, কেউ দায়িত্ব নিতে চায় না। কে নিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়েছেন আবু তালিব। জোরে বলেন। আব্বার কাছে কথা দিলেন, আব্বা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, নিজের অর্থের থেকে বেশি ভালোবাসবো, এমনকি নিজের বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এটাই তো সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই দায়িত্বটা যখন উনি নিয়েছেন, আব্বাজি আমার চাচাই বলতেছেন তেজারাতের কথা। একদা আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ঘরের ভিতরেই বসে আছেন, বসে থাকাকালীন দেখতেছে যেন আকাশের সূর্যের জ্যোতি তার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। আব্বাজি আমার সোনা মানিক, এমনি সময়তে উনি আপনার কিনা দেখছেন ঘরের ভিতরে আলো। কিসের আলো? অন্য কোন আলো নয়, আলোটা হলো আমার নবী পাকের নূরানী চেহারার আলো। আপনি হয়তো বলবেন হুজুর আপনি কথা বলতেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কথা, আপনি দেখুন কোরআন মাজিদ খুলুন, কোরআন মাজিদ খুলে আপনি দেখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে আপনার স্পষ্ট জানাচ্ছেন 33 নাম্বার সূরা 32 নাম্বার আয়াত। কত নাম্বার সূরা? সূরাটির নাম সূরা আল আহজাব। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাম্বার 32 কি বলছে দেখুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নিসা النبي لستنك أحد من النساء। কত সুন্দর কথা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন, আয় পয়গম্বর কি বিবিও, আয় আমার নবী পাকের স্ত্রী, তুম और औरतों की तरह नहीं हो। আয় নবী পাকের স্ত্রীগণ, তোমরা অন্য আওরাতের অন্য মহিলাদের মতো নয়। যে নবীর স্ত্রীগণ অন্য মহিলাদের মতো না হবে, ওই নবীর স্ত্রী যদি কোনো মহিলার মতো না হয়, তাহলে তো জাহানের নবী কি কারো মতো হবে? হ্যাঁ, কারো মতো হবে? কারোর মতো হবে না। যুবক সোনামানিকেরা আমার, ব্রেনের ভিতরে আপনাকে রাখতে হবে, নবী পাকের স্ত্রীগণ যখন কোন মহিলার মতো নয়, নবীও কারোর মতো নয়। কারণ নবী আল্লাহ পাকের হাবিব, নবী রাজি তো আল্লাহ। তাই আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। অসুবিধা হচ্ছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। কোরআন মাজিদে কোথাও লেখা নাই আল্লাহ মানলে নবী মানা হবে, কিন্তু নবী মানলেই আল্লাহ মানা হবে। নবীর কাছে বায়াত। কিছু বলবেন? বলেন না, বলেন না। বলছি খানা খেতে যাহারা বাকি আছেন, আপনারা খানা খেলেন গা? অনেক রাত হয়ে যাচ্ছে। খানা খেতে যাহারা বাকি আছেন, আপনারা খানা খেলেন গা? খানা খানেওয়ালারা আপনাদের জন্য অপেক্ষা করছেন। কি খেতে? গোস্ত ভাত নাকি? মাশাআল্লাহ, খাওয়ারও তো ভালো, আর পেট না চললে তো হবে না। যাই করেন এ সরকার মোটে শুনবে না, যাই দেন সব শেষ হজম, আবার বলে দাও দাও দাও, একে খেতে দিতেই হবে। কিন্তু এই পেট হারাম যদি আপনি খেয়েছেন, তা হারামের লুকমা একটা নোক্তা তৈরি হবে, বিনা তওবা করেছেন ওই নোক্তাটা বড় হয়ে যাবে, গিয়ে মরিচা পড়ে যাবে আপনার ওই দিলে। আল্লাহ বলবে না। দিলে আল্লাহ বলাতে গেলে এক নাম্বার শর্ত হারাম খাওয়া বন্ধ দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, অনেক কথা আমি সুফিবাদী কথা পরে বলবো, আগে আমি একটুখানি আমার নবী পাকের স্ত্রীগণের কথা বলি। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন মহিলা যার ইবাদতের তুলনা নাই বাবা, খেদমতের তুলনা হয় না। যাই হোক না কেন, এমন সময় তেদারাতে পাঠিয়ে দিলেন, নাফিসার সঙ্গে আলোচনা হলো। আব্বাজি আলোচনার পর যখন তেদারাতে গেছেন, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে তো পাঠিয়েছেন বাবা, এমনি করে আপনার মাইসারা বলে একজনকে পাঠিয়ে দিয়েছেন। ওগো মাইসারা, আমি তোমাকে নবী পাকের সঙ্গে পাঠিয়ে দিলাম। আমি শুনেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, শুধু এটাই আমাকে এনে জানাবে। তুমি তিনটি উপদেশ আমার গ্রহণ করো। এক নাম্বার, তুমি যেমন আমার চাকর, আমার গোলাম, তেমন মুস্তাফার গোলাম হবে। সে যা বলবে কথা সেটাই পালন করবে, তার কথা যেন কখনো দর দেবে না, যা বলবে সেটাই গ্রহণ করবে। আর সে কি করে কি হয় এ সংবাদ টেনে আমাকে জানাবে। জোরে বলেন। মালমাত্রা কোথায় গেল তার কোনো চিন্তা নাই, কে কোথায় কি করলো তার কোনো চিন্তা ভাবনা নাই। কারণ তোমার মালের দায়িত্ব নিতে হবে না, তোমার দায়িত্ব হলো শুধু মুস্তাফার খেয়াল রাখা। তার চলা, তার বলা, তার ওঠা সমস্ত কিছু আমাকে এসে বলবে। কারণ আমি খাদিজা যা বুঝেছি তোমার দ্বারা বাস্তব প্রমাণ নিতে চাই।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত এলান করেনি। 25 বছর বয়স হবার একটু আগে নবী আমার তেজারাতে গেলেন। তেজারাতে যাওয়ার পরে আব্বাজি আমার আপনার কেন ইহুদিদের গির্জার কাছে আপনার নবী পাক আপনার গাছের নিচে বসে গেছেন। সঙ্গে সঙ্গে মাইসারাকে ওই খ্রিস্টান পাদরি আপনার কিনা বহিরা পাদরি ডাক দিয়েছে, ওগো নাফিসা, আমি তো তোমায় চিনি, আমি তোমায় জানি, তবে বলো নাও ওই গাছের নিচে কি বসে আছি, বলো নাও। বলে তার বাড়ি মক্কাতে। বলে তুমি বলো বা নাই বা বলো, আমি বলতেছি শোনো, ওই গাছের নিচে যিনি বসেছেন তিনি ভবিষ্যতে নবুয়ত এলান করবেন, তিনি একজন আল্লাহর নবী হয়ে দুনিয়ায় এসেছে। এই মাইসারা শোনো, আমি যে তোমাকে বলতেছি, রাহিব বলতেছে, বহিরা রাহিব বলতেছে, বাবা তওরাতের পণ্ডিত ছিল সে, তওরাতের হাফিজ ছিল সে বলতে চাচ্ছে শোনো ওগো নাফিসা, এই ছেলেটা হলো একজন পয়গম্বর, একজন নবী। আব্বাজি আমার, নবী কি 40 বছরে নবী হয়েছে? কথা বলেন। আমি আমিনুদ্দিন আপনাদের এই কোলানপুরে আজ এসেছি বলে আজকে থেকে আমিনুদ্দিন হলাম। তাহলে ইতিপূর্বে উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমার জন্ম হয়েছে। আল্লাহর দয়া হয়েছে, তাই 4 চোখের মিলন আজ এই গ্রামে ঘটেছে। নাকি আল্লাহর দয়া না হলে তো হতো না। আপনাদের প্রচেষ্টা, আল্লাহ পাকের দয়া, আমারও নিয়ে, নাকি বলেন? তাহলে আজ থেকে তো আমি আমিনুদ্দিন নয়। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী কখন থেকে ছিলেন? কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলে। ইমাম কাসতালানী আলাইহি রাহমাতুল্লাহ দুআন বর্ণনা করেন, এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে, এই আয়াতটি শানে মুস্তাফা ভি হে। যদি আল্লাহর প্রশংসা হয়, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আর এটা যদি নাতে মুস্তাফা হয়, তা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন সবার শেষে, জাহির করে রাখলেন, আল্লাহ তাকে প্রকাশ করে দিলেন দুনিয়াতে। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আপনার কোরআন আমি মানলাম, এর প্রপক্ষিতে হাদিস শরীফ শুনুন। আব্বাজি আমার, আমাদের নবী কবে থেকে নবী ছিলেন? আল্লাহর রাসূল বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, হাযা হাদিসুন সহিহুন। হাদিসটি সহিহ। আমাদের নবী বলেন, আমি ওই সময় তো আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং রূহুর ভিতরে, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী। আমরা যদি কেউ বলি 40 বছরে নবী হয়েছেন, তাহলে বুঝতে হবে ব্রেনে উই পোকা সার পোকা লাগা ছাড়া কিছু কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন পাশাপাশি সহিহ হাদিস। জোরে বলেন না, আরো জোরে বলুন না। তাহলে আমরা আল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো, রাসূলুল্লাহর কথা মানবো না দুনিয়ার মোল্লার কথা মানবো? বাপজি আমার নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। আব্বাজি আমার, এই হাদিসটি যখন বলা হয়, অনেকে বলে হাদিসটি সহিহ নয়। যদি তোমার সহিহ, এটা যদি তোমার আপত্তি থাকে, তাহলে আমি আর একটা বলতেছি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, হাযা হাদিসুন সহিহুন। জোরে বলুন। এটা তো সহিহ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে, আমি ওই সময় আল্লাহর নিকটে নবী। আরো একটা পরিষ্কার করে কথা শুনুন, আমাদের নবীর প্রতি যত
সময় পর্যন্ত কোন নবীরা ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের গ্যারান্টি হয়নি। যদি বলেন হুজুর আপনি এই গ্যারান্টি দিচ্ছেন কোথা থেকে, প্রমাণ আল কোরআন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন, আপনি খুলে দেখুন না, সমস্ত নবীকে 1,23,999 জন নবীর রূহ আল্লাহ একত্রিত করে আমাদের নবীর মিলাদ পাক আলোচনা করছেন। আচ্ছা, নবী হওয়ার জন্য দেহ লাগবে? কথা বলেন, দেহ লাগবে না, তাহলে কোরআন শরীফ থেকে প্রমাণ নেব। আল্লাহ পাক নিজে বলছেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। জোরে কোন আল্লাহ পাক যখন ওয়াদা নিলেন সমস্ত নবীদের কাছ থেকে, তার মানে রূহু হালাতে আল্লাহ নবী বললেন, এই জন্য আমাদের নবী রূহু হালাতে আল্লাহর নিকটে নবী। তাহলে কোরআন থেকে বলে না একটু খাওয়ার না হলে হয়। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করে বলা হচ্ছে, যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। যাহারা এখনো পর্যন্ত খান নাই আপনারা খেয়ে আসুন। আর যদি খাবার পরে কাউকে খিদে লেগে থাকে তা আপনারা উঠে যান, দিয়ে খাওয়া দাওয়া করে আসুন। একটু আমার সঙ্গে গজল পড়ুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই জোরে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে, কেন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ, সুবহানাল্লাহ। আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
বাপজি আমার সোনা মানিকের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে আপনার তেজারাত থেকে ফিরে এসেছেন, ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছে, ওগো নাফিসা, খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না, কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও অনেক দুশমনেরা বসে আছে, তাকে জানে মেরে ফেলবে। আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তেজারাত করে ফিরে এসেছেন, অনেক লাভ বংশ আল্লাহ দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময়তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, ও বলো না নাফিসা, খবরটা কি বলো না, বলো না আব্বাজি আমার, মাইসারা তুমি বলো, আমার নবী পাকের খবরটা তুমি আমাকে বলো। এমন সময়তে আপনার কিনা বলতে চাচ্ছি, মাইসারা বলতে চাচ্ছে, ও গো খাদিজা, খাদিজা, আমি আপনাকে কি বলবো আমার নবী পাকের কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, আকাশে আপনার কিনা দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে। বাবাজি কিতাব প্রমাণ করে দুইখানা পাখি আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে, যেন আকাশের সূর্যর তাপ আমার নবীর গায়ে না লাগে। আয় খাদিজা, এতটুকু নয়, আমার নবী যে গাছতলাতে আপনার শুয়েছেন বসেছেন, বহিরা রাহিব আমাকে বলতেছে, বহিরা রাহিব বলতেছে, খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছে যে ওই ছেলেটা আপনার আল্লাহর নবী হবে, তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী পয়গম্বর ছাড়া কেউ বসে না। ও নাফিসা, শুনে রেখে দাও, আমি তোমাকে বলতেছি এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে, জীবিত পাতা ধরে গেছে, ফুল ফলে ভর্তি হয়ে গেছে, এটাই হলো আখেরি জামানার নবী। একজন ইহুদি পাদ্রী হয়ে আমার নবী চিনেছে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবী চেনো না রে বাবা, কেন নবী চেনো না? যে নবী না হলে নামাজ পাওয়া যেত না, যে নবী না হলে কোরআন পাওয়া যেত না, যে নবী না হলে কাবা পাওয়া যেত না, যে নবী না হলে সারা জীবন কিছু পাওয়া যেত না, ওই নবীকে প্রেম করেছে যারা, জান্নাতি হলো তারা। ঠিক কিনা বলেন? আমাদের জীবন যায় যাবে, তবে নবীকে প্রেম করব, রাজি আছেন তো? আমরা রাসূল পাকের জন্য জীবন দিতে রাজি, ঠিক নি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? সুদ খাওয়া বন্ধ, বলে ওইটা তাহলে কাজ হবে? নবীর আশিক কখনো সুদখোর হতে পারে না, নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না, নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না। এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে, মোটে কষ্ট দেয় না, দেয় কি? না না, এরা খুব ভালো। যুবকরে ভালো করে বুঝুন, চলুন একটু এগিয়ে যাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর প্রশংসার কথা শুনছি, বলে তেজারাতে যা হয়েছে ওটা বলতে হবে না, আগে নবী পাকের সংবাদটা শোনাও। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত কিতাবের হাফেজা। আমার নবী পাকের নাক নকশা, আমার নবী পাকের চেহারা, আমার নবী পাকের আব্বার নাম, আমার নবী পাকের আম্মু জানের নাম, আমার নবী পাকের দাদু জানের নাম, আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বড় পরিবর্তন হয়ে গেল। আমি এখন বিবাহ করতে চাই, যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। জোরে বলেন কাকে বলবো? কেউ তো আমার নাই। এখনো কেউ মুসলমান হয়নি গো, এখনো কেউ মুসলমান হয়নি। ইসলাম তো আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সেটার দিকে যেতে গেলে আরো সময় যাবে। তো বসুন, ইনশাআল্লাহ আমি বলবো, চিন্তা নেই।
রাগ হচ্ছে, এত দূরে দূরে বসে আছেন দিয়ে আমার কেমন একটা যেন লাগতেছে, একটু কাছে কাছে আসেন দিন বাপ, যে কজন থাকেন পাশাপাশি থাকেন, একটু মোহাব্বত বাড়ুক, একটু কাছে আসুন, দরুদ আর মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু কাছে আসেন না বাবা, ইয়া রাসূলুল্লাহ ওগো পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বাসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বাসায়া, দিবে গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম আমরা দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, আমি আগেই বলেছি কবরে আপনার মা যাবে না, আব্বা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী। যদি বলেন হুজুর কোথায় আছে, সহিহ বুখারীর একটি হাদিস আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক আমার সোনা মানিক, নবীওয়ালা হবে যারা, নবীকে চিনবে তারা, আর নবীর দুশমন হবে যারা, আমার নবীকে চিনতে পারবে না তারা, জোরে বলে। তাহলে আমরা নবীওয়ালা, আর নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা, ঠিক নেই? নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকের, চলুন না এগিয়ে যাই, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা বিবাহের প্রস্তাব যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পক্ষ থেকে কে বা বলবে, উনি ওনার চাচাদের কাছে আপনার সংবাদ পাঠালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাদের কাছে সংবাদ পাঠানোর পরই, ওগো আমার চাচা জানেরা, আপনারা আলোচনা করুন, আমি খাদিজা, আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই। ও বাপ, আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই, মা আপনাদের নসিব কত ভালো, পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মহিলারা আগে কবুল বলবে, তারপর হবে বিবাহ। বলেন আমি আমিনুদ্দিন মোয়ালানা বিয়ে করতে এসেছি, এখন যদি মেয়ে কালো হোক, ধলো হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক, যাই হোক না কেন, সে যদি কবুল না বলে তো মৌলভী সাহেব বাড়ি যাও, ইমাম সাহেব বাড়ি যাও, মুফতি সাহেব বাড়ি যাও। তাহলে মহিলাকে আগে কবুল, পছন্দ আপনি করতে পারেন, অসুবিধা নাই। তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন? এটা শরীয়তে জায়েজ না। আপনি দেখতে পারেন, পছন্দ আপনি করতে পারেন, মন নিতে পারেন, তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি, তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে, এই যায় না, যায় না, এটা হারাম। এই গ্রামবাসী যারা আছেন, যদি এরকম কোন যুবক যুবতী থাকেন, আপনারা তওবা করুন, খবরদার না। অবশ্যই আপনি পছন্দ করতে পারেন, মা পছন্দ করতে পারে, জীবন সাথী হবে তাকে দেখতে পারে, ছেলেও দেখতে পারে, জায়েজ আছে। তাই বলে এ নয় যে আমি তার সাথে বেড়াতে যাব। যতদিন কবুল না হবে ততদিন তার জন্য হারাম হয়ে থাকবে, ঠিক কি না বলেন? এখন আবার কিছু ছেলে আছে এমন, বিবিকে রেখে দেয়, বিয়ে করেছে বিবি রেখে দিয়ে দেয়, বলে
টাকায় 16 আনা একটা ফেরি। কোনটা ফেরি? তাতে যে বিবির বোন, তাকে আপনারা কি বলেন? ওটা একটা গালি না? ও তো গালি না, একটা সম্পর্ক। আব্বাজি আমার সোনা মানিক ছোট বোনকে নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেলে বসিয়ে মেলায় ঘোরে, রাস্তায় ঘোরে, এখানে ঘোরে, সেখানে ঘোরে। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি আপনার নিজের স্ত্রী ব্যতীত এক মায়ের আর একটি কন্যা নিজের বোনের মতো আপনি নিয়ে যেতে পারেন। তবে যদি কোনো রকম ভাবে আপনার নিয়ত একটু খারাপ হয়, জিনায়ে কাবিরা জিনা হবে এবং কাবিরা গুনাহ হবে, আপনার নিজের বিবাহ করা স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝলেন নি? এক মায়ের ডবল কন্যা এক থাকাকালীন আর একটা কোন রকম যদি জেনা হয় তো গুনাহে কাবিরা তো হবেই, আর একটু বেশি তলের গেলেই বিবি হারাম হয়ে যাবে। কি বুঝেছেন? তাহলে তুমি তোমার শালি দুলাভাই যেমন ভালো, দুলাভাই তেমন রাতের কালো। কথা বুঝতে পারেননি নাকি? দুলাভাইয়ের সঙ্গে খুব ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, দুলাভাই, আপনারা কি দুলাভাই বলেন তো নাকি? দুলাভাই বানাতে যাও। এখানকার মেয়েরা খুব ভালো, এখানকার ছেলেরা ভালো, এসব করে টরে না, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকের, মোহাব্বত করে শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে আপনার কিনা নিজে পছন্দ করে প্রস্তাব দিলেন, আমার আল্লাহ পাক সেটা কবুল করে নিলেন। বিশ্বের মায়েদের অর্ডার দিয়ে দিলেন, মা হাজী হোক, গাজী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, যত সময় তুমি কবুল না বলবে, অগ্রাধিকার মায়েদের তোমার দেওয়া হলো। তোমরা যত সময় কবুল না বলবে, পুরুষের জন্য বিয়ে হবে না। আগে মা কবুল বলবে, তারপরে বাপ বলবে, এটাই হবে বিয়ে। ঠিক এখনো পর্যন্ত চালু আছে তো? আগে বেটা ছেলে কবুল বলে না, আগে মেয়ে ছেলে কবুল বলে? আগে কাজী সাহেব উকিল নিয়ে চললো কোথায়, অমুকের ছেলে অমুক অমুক গ্রামে বাড়ি, এত টাকা দেন মোহরে পরিবর্তে তোমার সহিত বিবাহ করতে আসিয়াছে, তুমি কবুল বলে না? করে না? ও যদি একবার বলে দন্তন্য একার, তাহলে কি হবে? বরযাত্রী সহ খাওয়াও বেকার, আশাও বেকার, ঘুরে বাড়ি যাবে। ঠিক নেই? আমি ভুল বলছি না? ঠিক। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চাচা জানদের পাঠিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। ওনার চাচা জানেরা আপনার কিনা প্রস্তাব দিলেন, বিবাহ আপনার কিনা সব রাজি। আমার নবী পাকের কাছে শোনা হলো সব দিক থেকে রাজি। আব্বাজি আমার নবী পাকের বারাত আসতেছে, বারাত বিবাহ আসতেছে। বাবা সোনা মানিক আমার, বিবাহের সঙ্গে কে আছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু তালিব আছেন। হে বাবাজি আমার, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী রাসূল আপনার কিনা বরযাত্রী হয়ে আছেন। নবী আমার, একে তো আল্লাহ পাক দো জাহানের বাদশা বানিয়েছেন, আলামিন বানিয়েছেন। যেদিন আমার নবী প্রথম বর্ষে যে বাদশা সেজে গিয়েছেন, কত সুন্দর লাগতেছে বাবা। কিন্তু সোনা মানিকেরা আমার নবী যে বিবাহ করতে যাবেন, এখন পোশাক কোথায় পাবেন? আবু তালিবের ঘরে তো এমন পোশাক নাই যে আমার নবী পাককে দেওয়া হবে বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্লা বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি, নবুয়াতের এলানও হননি। উনি আপনার কিনা বলতেছেন, আবু তালিব আমার ঘরে আব্দুল মুত্তালিবের দেওয়া একটা পোশাক আছে, কিছু স্বর্ণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু নয়। সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতেছেন, সোনা মানিকেরা আমার, এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে শাহানশাহী পোশাক, বরের পোশাক এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি ওটা গ্রহণ করব না। বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই পোশাক পরে নবী বিবাহ করতে গেলেন। জোরে বলে যুবকরে
সোনামানিকেরা ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতে যান, আব্বাজি আমার দেখা গেল বাবা আমার 500 আপনার কিনা মোহরের বিনিময়ে দিরহাম 500 দিরহামের বিনিময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার দয়ার নবীর। জোরে বলেন আব্বা আমার ওই বিবাহের খুতবা পড়লেন আমার নবীর পক্ষ থেকে আবু তালিব, আমার নবী পাকের চাচা, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওয়ারাকা বিন নওফল। খেয়াল করবেন বন্ধু আমার, আমার নবীর বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা পড়লেন হযরত আবু তালিব। কে পড়লেন? আব্বাজি আমার সোনামানিকেরা। এখন আবু তালিব আমার নবীর চাচা, যিনি ওয়াদা দিলেন জানের থেকে বেশি আপনার ভালোবাসবেন। সোনামানিকেরা আমার এমনি করে বিবাহ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করে নিয়ে আসলেন বাবা, শাহনশাহী বাদশাহী ঘর, সোনার গেলাসে পানি পান করনে वाला, সোনার পালঙ্কে বসনে वाला, সোনার পালঙ্কে শোনে वाला খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। যখন নবী আমার বলেন খাদিজা, আমি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছি, অসহায়কে আমি দেখতে পারি না, অসহায় মানুষকে আমি দেখতে পারি না। খাদিজা খাদিজা খাদিজা, এই মাল মাত্তা গুলো অর্থগুলো যদি আজ ইসলামের পথে আপনার কিনা বিলিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দান করে দেওয়া হয়, আল্লাহ বড় খুশি হবে। খাদিজা, এই মাল আমি দায়িত্ব নেব না বাবা। সোনামানিক আমার যখন আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, মক্কা নগরের বাদশারা, মক্কা নগরের ধনীরাও সবাই বলতে লাগলো, খাদিজা তুমি একজন ধনী মহিলা হই তুমি তোমার গরিব একজনকে বিবাহ করলে, এতিম ছেলে বাপ মাহারা অসহায়কে বিবাহ করেছো, আমরা মেনে নিতে পারলাম না। আম্মা জান যখন দেখলেন স্বামীর মানহানি হয়, স্বামীকে ছোট করে, সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিলেন, সকলকে নেমন্তন্ন দিলেন, গ্রামবাসীকে মক্কার মানুষকে নেমন্তন্ন দিয়েছেন। সবাই যখন বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া করে নিয়েছেন। খাওয়া দাওয়া করানোর পরে আম্মা জান বলতে চাচ্ছে, ও বাবারা, আমি খাদিজা, আমি একজন ধনী ব্যক্তি, আমি মক্কা নগরে স্বনামধন্য ধনী, আমি একজন গরিব কে বিবাহ করেছি বলে এটাই তোমাদের আপত্তি? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন, আপনাদের সম্মুখে এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সোনাগুলো এনে সামনে ঢেলে দিয়েছে, আবার নবীকে দেখা যাচ্ছে না বাবা। এত সোনা আম্মা জান সামনে এনে হাজির করে দিয়েছেন। আম্মা জান বলতে চাচ্ছেন, ও মক্কা নগরের ধনীরাও, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমি আমার নবীর কদমে দান করে দিলাম। আমি খাদিজা গরিব, আমার স্বামী হলো ধনী, একজন ধনী স্বামী হয়ে যদি আমি গরিব খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের কথা, এটা আমার জন্য আনন্দের কথা। এ যুবকেরাও, আমি আপনাদের ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি, এখন যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো না আমার আব্বা কেমন, সঙ্গে সঙ্গে বলবে, তুমি জানো না মাওলানা ভাই, আমি 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। কি বলে? 4টে সন্তানের মা, এখনো শান্তি পাইনি, জীবনটা জ্বলে গেল, আমি কবেই চলে যেতাম, শুধু বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আছি। এখানকার মায়েরা হয়তো বলে না, ও আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা স্বামীর ইজ্জতের হেফাজতকারী হলে তুমি, কিন্তু তুমি তো তোমার স্বামীর বদনাম করো, তুমি তো সব সময় বলো আমার স্বামীর ঘরে শান্তি পাইনি। আমার আম্মা, যদি স্বামীর ঘরে তুমি শান্তি না পাও, পৃথিবীর কোথাও যাই না তুমি শান্তি পাবে না। আরো একটা কথা বলে দেই শোনাও, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করি, আব্বা বলেন আমার মা কেমন,
তো স্বামী কি বলে জানেন? অচল অচল, ঠেলে ঠেলে চালাচ্ছি, উইলিয়ে সংসার চলে। কি করব, বয়স হয়ে গেছে, আর মান সম্মান হয়ে যাবে, হানি হবে, চতুর্দিকে লোক কুটুম হয়েছে, কি হবে, তাই ঠেলে ঠেলে চালাই। মানে স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম। আমার নবী পাক বলেন ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতে ছোট টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত করে দিনরাত অতিবাহিত হয়। যুবক রে, পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার আগে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হও, স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে ভালো হও। যদি উভয় দুজন দুজনের কাছে প্রেমিক প্রেমিকার মতো ভালো হয়ে থাকতে পারে, আল্লাহর নিকটে ভালো হবে। কি গো, স্বামীর বদনাম করতে ভালো লাগে না? এতদিন যা করেছেন, আজকে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, জিন্দেগিতে স্বামীর বদনাম করবেন না। কারণ স্বামীর ঘর হলো মহিলাদের জন্য আপনার ইবাদতের ঘর। স্বামীর ঘরে আপনার ঝাড়ু দেবে তবু ইবাদত, স্বামীর ঘরে কাজ করবে নেকি লেখা হবে। জোরে বলে। স্বামীর ঘরে কাজ কর্ম করা মহিলাদের জন্য তিনটি কাজ। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর সেবা করা, 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার ভাইয়েরা তো সংসারের কাজ করে, কিন্তু স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করে না। জননী আমার শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মা জান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মালমাত্তা গুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি তিনি। এমন কি আব্বাজি আমার বিছানার চাদর গুলো, এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিতা হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বা আমার এমনি করে আমার নবী পাক বলেন, খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য 2টি রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন, খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই মেয়েতিম উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটি গুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি। খাদিজা আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতিম উম্মতেরা তোমার অন্তবিন্দু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। ওগো খাদিজা, ওগো খাদিজা এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখতেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। ঠিক না? ঠিক না? আমি আমিরুদ্দিন যখন মক্কা মুকাররমায় গেলাম, আমার বড় মা, আমার বড় আম্মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবীর স্ত্রীগণ হল আমাদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, কেমন করে আমাদের নবী মা আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, নবী তোমাদের জানের থেকে আরো নিকটে আছে, আর নবীগণের স্ত্রী সকল মুমিনদের মা। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানিমা, আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন, জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানিমা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা। চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনামানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না। সন্তান যতই ব্যতীত হোক, মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায়। আমি আমার আম্মা জানের মাজারের পাশে বারবার কেঁদেছি আর বলেছি, মা আপনি তো জিন্দা মা, আপনি তো জিন্দা মা। একটু রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। সোনা মানিকেরা আমার, আমার বিশ্বাস আজ আমি দেশ বিদেশে ঘুরি, আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেকা, আমার মা বাপের দুয়ার বরকত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রই বাড়িতে, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলুন, চলো যাব মদিনাতে। কোথায় যাব? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনা
মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন আহা, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে কি নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরি চেহারা। ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নূরি মেলা লেগেছে। জোরে কর আব্বাজি আমার সোনা মানিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আমার নবী পাকের খেদমত কেমন করেছেন। নবী আমার যখন ইসলাম প্রচারের জন্য দিন রাত চলে যেতেন, বাবাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক শুধু একবার এসে ডাক দিয়েছেন, খালিদের কন্যা খাদিজা। দরজা খুলে গিয়েছে। জোরে বলে, গভীর রাতে আমার নবী আগমন করেছেন। এ আমার আম্মা খালাও শুনে নেন, রাতের বেলাও কেমন মোহাব্বত হবে স্বামী স্ত্রীতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের জন্য যদি কোথাও যেতেন, গভীর রাতে নবী আমার বাড়ি আসতেন। রাত 12টায় আসবেন না 1টায় আসবেন, 3টায় আসবেন, কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। একবার এসে ডাক দিয়েছেন, দরজাটা খুলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আয় খাদিজা, আমি একবার এসে তোমাকে ডাক দেই, তুমি দরজাটা কেমন করে খুলে দাও। আম্মা জান ডাক দিয়ে বললেন, নবীজি, যার স্বামী ইসলাম প্রচারের জন্য কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায়, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি, আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি। দরদি, তাই আপনি যখন ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি কখন আমার নবী পাক বাড়িতে আসবেন। কারণ যদি একবার আমার নবী এসে খাদিজা বলে ডাক দেন আর আমি দরজাটা যদি না খুলতে পারি, আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না। কারণ নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসলাম ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন যিনি, তিনি আমার আম্মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহান। কে কালেমা পড়েছে প্রথম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সোনা মানিকেরা আমার, জাবলে নূর পাহাড়, জাবলে নূর, যেখানে আপনার কিনা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। আল্লাহ পাকের নবী কাছে হযরত জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াত এসেছে সূরা আলাকের 5টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়েছে প্রথম। এই যে জাবলে নূর পাহাড়টা প্রায় 5000 ফুটের মতো উঁচু। যুবকের
এখন তো সেখানে ওঠার ব্যবস্থা সই করে দেওয়া হয়েছে, ওঠার জন্য সহজ ব্যবস্থা হয়েছে। এখন তো আপনার ছায়া হয়েছে, দোকান পাশার হয়েছে, বসার জায়গা হয়েছে। কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার, আমি এই ঘটনাটা বলবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূর, জাবলে নূরে আমার নবী পাক গর্তের ভিতরে আল্লাহ পাকের তপস্যা বندگی করেন, মুরাকাবা মুশাহিদা করেন। হে বাবাজি আমার সোনামানিকেরা, এলানে নবুয়ত করার আগে 14 বছরের বেশি, 14 বছর 8 মাসের মতো আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। এই মুরাকাবা মুশাহিদা থেকে আল্লাহর ইবাদত বندگی করে মুরাকাবা মুশাহিদা খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলেন আমরা নবী পাকের 23 বছরের জীবন আমরা মানি, আর নবুয়ত এলানের আগে জীবন মানি না। এ কথা যারা বলবে তাহলে তারা সব অস্বীকার করবে। কি বলেন না কি বলেন? কারণ আমার নবী পাক সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়স আমার নবীর, আর আম্মা জানের বয়স হলো 40 বছর। কি গো আব্বা, তাহলে তো ওই জীবন 23 বছর মানে 25 বছর, আর নবুয়ত এলানের আগের গুলো মানে না, মানে তো এগুলো তো মানবেই না। তাহলে আমার নবীর বিবাহটাও স্বীকার করে না। আম্মা জান থেকে যে ইমাম হাসান হোসেন পাক এসেছেন সেটাও মানবে না। খাতুনে জান্নাতে মানে না, মানে ওগুলো মানবে না। 23 বছর মানি, আর আমরা সুন্নি আমার নবী পাকের 63 বছরের জিন্দেগি সবকিছু মানি। কারণ নবুয়ত এলানের আগে আমার নবীর জীবন, এটাই তো ঈমানদারের লক্ষণ। আর যারা এলানে নবুয়তের পরেরটা মানে আগেরটা মানে না, এদের ঈমানের ত্রুটি আছে। বাবজি খেয়াল করবেন, কারণ আমি এই কথা বললাম কেন, স্যাম্পল অনেক দিতে পারি কিন্তু সংক্ষিপ্ত ভাবে দেই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ের নাম আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি? ওনার স্বামীর নাম মাওলা আলী। আম্মাজানের 2 ছেলে, একজনের নাম হাসান পাক, একজনের নাম হুসাইন পাক। সাইয়্যিদাতুশ শুহাদা আহলুল জান্নাত, জান্নাতের যিনি সর্দার হবেন সকল জান্নাতবাসীদের। কি বলেন? এখন আপনি হিসাব করে দেখুন, তাহলে নামাজে আমরা যখন যাই, নামাজ পড়ি, নামাজ কার পড়ি? আল্লাহর পড়ি। রুকু, নামাজে কিয়াম, মিম হা মিম দাল, রুকুতে করলাম মিম হা মিম দাল মুহাম্মদ, রুকুতে যাব মুহাম্মদ, সিজদাতে যাব। আরে রুকুতে যাবেন, তারপর তো বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, ওটাই ইবাদত। আর রুকুতে যাওয়াটা মুহাম্মাদের মতো হওয়া। আল্লাহ বলেন আমার নবীর মতো হওয়াটা আমার বেশি পছন্দ হয়। সিজদাতে মুহাম্মদ, রুকুতে মুহাম্মদ, দাঁড়িয়ে মুহাম্মদ, বৈঠকে মুহাম্মদ। ইবাদত আমার, কিন্তু ইবাদতের মাঝে বৈঠকে আছে আসসালামু আলাইকা আইয়ুহান, নবীর প্রতি দরুদ ও সালাম। জোরে বলেন। সমস্ত দলের মানুষ আমার নবীকে সালাম দেন তো দেন না? এরপরে আত্তাহিয়াত পড়ার পরে কি পড়েন? দরুদ শরীফ। কি পড়েন? কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। তুমি বলছো নবী পাকের 23 বছরের জীবন মানবো, নবুয়ত প্রচারের আগের জীবন মানবো না, তার মানে তুমি ওয়া আলা আলে এই শব্দটা বলা ছেড়ে দাও। কারণ ইবাদত আল্লাহ, আর ওই ইবাদতের মধ্যে নবীর আহলে বায়াতকে স্মরণ করা আল্লাহ বিধান করে দিলেন।
ইবাদত খোদার, আর ওই নামাজে বসে দরুদ ও সালাম পাঠ করার বিধান আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ বলেন তুমি সূরা ফাতিহা পড়েছো, অন্য কোন সূরা পড়েছো, রুকুতে আমার প্রশংসা করেছো, সিজদাতে আমার প্রশংসা করেছো, তারপরে বসেছো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েছো, এবার তোমরা আমার নবীর প্রতি সালাম দাও, দরুদ ও সালাম দাও। বসে বসে যত সময় আমার নবীর প্রতি দরুদ ও সালাম না দেবে, তোমার নামাজ আমার দ্বারে কবুল হবে না। দাঁড়িয়ে দেন, বসে দেন, দেওয়া তো ব্যাপার, জোরে বলেন না। দরুদ সালাম দেওয়া নামাজেও আছে। তারপরে ওয়া আলা আলে মুহাম্মদ, আলী ফাতেমা হাসান হোসেনের স্মরণবিহীন নামাজ হবে না, না হবে? তাহলে আহলে বায়াত বিহীন নামাজও হয় না, নবীর দরুদ বিহীন নামাজ হয় না। তাহলে সেই নবীকে জীবনে বেশি মোহাব্বত করতে হবে কিনা বলুন? এখন নবীর প্রেম থেকে, আহলে বায়াতের প্রেম থেকে আমাদেরকে দুনিয়া যারা সরাবে, মনে করবেন এরাই হলো ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যারা কাফের তারা একে অপরের সমান সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও তারা ঈমান আনবে কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। কি গো, আমি কি ভুল বলছি? কোরআন হাদিস থেকে বাইরে এখন পর্যন্ত গল্প করিনি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি কথা বলছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো খেয়াল করেন, জাবলে নূরে যখন ওঠা বড় কষ্ট বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা আমি জাবলে নূরে যাব। আব্বাজি আমার সোনা মানিকের, আম্মা জান রুটি বানাইয়া দিলেন। বাবাজি আমার খাদিজা জিজ্ঞাসা করেন হুজুর কতদিন সময় লাগবে? আমার নবী পাক বলেন হয়তো সপ্তাহখানি আন্দাজ মতো, কিন্তু উনি 1.5 সপ্তাহের মাল আপনার রুটি বানাইয়া দিলেন, খাবার বানাইয়া দিলেন। জোরে বলেন। এখন আপনার হয়তো চিন্তা হতে পারে হুজুর আপনি যে বলছেন 1.5 সপ্তাহের খাবার বানিয়ে দিয়েছে, তো খাবার 1.5 সপ্তাহ কি কে থাকবে? এখন তো ফ্রিজে রাখলে থাকে না নাকি? আম্মাজান যদি 1.5 সপ্তাহ খাবার বানিয়ে দেন, নবী পাক জাবলে নূরে নিয়ে গেছেন, পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, তপস্যা করছেন, কিন্তু ওনার এই 1.5 সপ্তাহের খাবার কি কে তাজা থাকবে? তাহলে কোরআন শরীফ খোলেন, কি খুলবেন? কোন মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো? কার কথা মানবো? বাবাজি আমার একজন বাবা, আমার ছেলের বয়স 20, বাবা আমার বাপের বয়স 20 আর ছেলের বয়স 100। বিশ্বাস? ছেলের বয়স 100, বাপের বয়স 20 বছর। ও আল্লাহ কি করে হবে? বলবো নাকি ছেড়ে দেব? আল্লাহর একজন পয়গম্বর হযরত উযায়ের আলাইহিস সালাম, হে বাবাজি একটা গাধা আর আঙ্গুরের কিছু রস রেখে আপনার শুয়ে গেছেন, ঘুমিয়ে গেছেন, বয়স তখন 20, 100 বছর। ওনার এক সন্তান আছে, আব্বাজি রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর উযায়ের আলাইহিস সালাম যখন 100 বছর পর আল্লাহ তার ঘুম ভাঙিয়ে দিলেন, দেখেন যেমন রস আঙ্গুরের তেমন রস আছে। এখন সকালবেলা যদি ফল কাটে, বিকেলবেলা এই খাস নে, বিষাক্ত হয়ে গেছে, বলে না? বলে না? সকালে কাটলে ফ্রিজে রাখলে বলে খাস নে, ফ্রিজে তো মাল খাওয়া যাবে না। কি গো, তাহলে সকালে কাটলে বিকেলে বিষাক্ত, বা তারপরের দিন দিলে তার মোটেই খাবে না। কি গো, আর এখানে 100 বছর আঙ্গুরের রস, 100 বছরও আল্লাহ পাক বলেন আমার নবী পাক হাত দিয়েছেন, এই হাতের বরকতে 100 বছর আঙ্গুরের রস নষ্ট হয় না। তা আল্লাহর নবী উযায়ের আলাইহিস সালামের হাত মোবারক লাগার পরই 100 বছরও যদি আপনার কিনা আঙ্গুরের রস নষ্ট না হয়, তো 1.5 সপ্তাহে আমার নবী পাকের হাত মোবারক রাখলে খাদ্য কেমন করে নষ্ট হবে? উযায়ের নবীর থেকে কি আমাদের নবীর পাওয়ার কম? তাহলে 1.5 সপ্তাহ কেন? আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন তার দয়ায় রাখতে পারেন, কারণ নবীকে তো আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন।
যদি বলেন হুজুর আমিনউদ্দিন আপনার কথা মানবো না, কোরআন থেকে দলিল দেন। আল্লাহর কোরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এর নাম দিয়েছি চার জায়গায়, নবীনদের উপরে, সিদ্দিকিনদের উপরে, আর শহীদদের উপরে, আর সলিহিনদের উপরে। জোরে বলেন। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের হাত মোবারক লাগলে নষ্ট হওয়ার কথা। বাবারা, আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা খাবার নিয়ে যেতেন আমার নবী পাকের কাছে। খেয়াল করেন, কখনো কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি 29 দিন, 28 দিন, 15 দিন নবী পাক থাকতেন। আমার নবী যখন আরে হীরা, আমার নবী পাক থাকতেন, তপস্যা করতেন। যুবক, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মাজান খাবার আনতেন। একদা জিবরাইল আমিন এসেছেন, আম্মাজান নিয়ে যাচ্ছেন খাবার। তো জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি খাবার আনছেন উনি আপনার স্ত্রী? জি হ্যাঁ, ইনি খাদিজা। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলছেন, আয় আকা, আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি সালাম দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। হুজুর শুধু আল্লাহ দেননি, আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজার প্রতি সালাম। আহা, কি কষ্ট করেছেন। সোনার পালঙ্কে থাকতেন, খাওয়া হতো না, পরবর্তীতে খেতে পেতেন না, ভুকা থাকতেন। আমার নবী পেটে পাথর বেঁধে থাকতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কখনোই দুঃখ করেননি, বরঞ্চ কদমে লুটিয়ে পড়ে আছেন, হুজুর আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি, কারণ আপনি রাজি হলেই আল্লাহ পাওয়া যাবে। এ হলো প্রথম কলেমা পড়নেওয়ালার অবস্থা। আমার আম্মা জানেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, দুনিয়ার জমিনে যারা আছেন স্বামীর সেবা করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আর আমরা তো মানুষ, আমরা কি মানুষ। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন 10টি অবদান দিয়ে। কি কি দিয়ে? আগুন, পানি, মাটি, বাতাস। দেহের মধ্য থেকে যখন আগুন কমে যাবে, তাপ কমে যাবে, সব চাচার পা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর বাঁচবে না। তারপরে কি পানি, তাপ শেষ, পানি শেষ, বাতাস শেষ, আর নাই। 4টি। আর একটার নাম হলো নাফসে আম্মারা। এই 5টি, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, আল্লাহ এই 5টি সৃষ্টি করেছেন আলামে খলক থেকে, এই দুনিয়া। আর 5টি হলো আলামে আরওয়া, কলব, রূহ, সির, খফি, আতফা। আমরা কলেমা পড়ি তো নাকি? কলেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন কিনা? অর্থ কি? নেই কোনো ইবাদতের উপাস্য আল্লাহ ছাড়া, নাকি? নেই কোনো ইবাদতের উপাস্য, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন না? ছিলেন, এখন গত ছিলেন, এখনো আছেন, আগামীতেও। যারা বলে নবী, কলেমাই তো প্রমাণ করছে নবী উপস্থিত থাকে। জোরে বলেন। শুধু তাই না, আপনি আমি যখন নামাজ পড়ি তো বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম, এই নবীর উপরে, নাকি? এরপরে আমরা কি বলি? এই নবী, তার মানে কোথায়? ডাইনে, বামে, সামনে, পিছনে, কোথায়? দেখতে তো পাচ্ছি না। দেখবে কারা? দেখার চোখ আছে যাদের, দেখবে তারা, ঠিক না বলেন? নবী কোথায় আছেন এটা আপনার আমার জানা দরকার। আচ্ছা, আপনাদের কাছে কি ফেরেশতা আছে? বাবা কথা কর, ফেরেশতা আছে না? 2 জন করে ফেরেশতা, একজন ভালো লিখছে, একজন লিখছে না। আচ্ছা আপনারা বলুন, আমরা যেই কোলানপুরে আছি, আমাদের কাছে ওই 2 জন ফেরেশতা তো না?
অন্য কোন ফেরেশতা আছে? আপনার কাছে আলাদা, আমার কাছে আলাদা, একই ফেরেশতা তো। আচ্ছা, যারা সুন্দরবন জঙ্গলে আছে এখন, তাদের কাছে কি ওই ফেরেশতা দুজন? মক্কা মদিনাতে যারা আছেন তাদের কাছে কি ওই দুটি ফেরেশতা? এক কথায় তামাম দুনিয়ার মানুষের কাছে কয়টা ফেরেশতা আছেন? ওই দুজন। কিন্তু আরো বর্ণনায় আছে মুমিনদের কাছে 60 জন করে ফেরেশতা থাকে, ওটা আলাদা বর্ণনা। কিন্তু কমপক্ষে দুজন সবার কাছে। আপনাদের বিশ্বাস তো নাকি? কিভাবে ফেরেশতা সবার কাছে থাকেন? ভারীও হয় না, কোথায় তো কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে কেটে দেখি তাও দেখা যায় না, ভারীও লাগে না। কোথায় আছেন তারা? দেখতে পাই না, পাই কি? কিন্তু আমাদের বিশ্বাস কি? আছেন। আর এই বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। আমাদের ঈমান কি? আছেন। আমরা না দেখলেও আছেন, ভালো লিখছেন, খারাপও। তাহলে সকলের কাছে এই দুইটি ফেরেশতা থাকার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম দুনিয়ার মানুষের কাছে দুইজন ফেরেশতা থাকতে পারেন, এটা আমাদের সকলের ঈমান। আমাদের ঈমান। আমরা তো দেখি না, তাও বিশ্বাস করি। ঈমান আমাদের। ঠিক তো দুরূপ আমরা যদি মনে করি এখানে নবী নেই, মনে করেন 1 মিনিটের জন্য মনে নিলাম নবী এখানে নাই, নবী এখানে নাই, তাহলে তো এটাই বোঝায় আল্লাহ পাক ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে থাকার মতো ক্ষমতা দেননি, বিধায় নবী এখানে নাই। নাকি বলেন? তাহলে ফেরেশতার ক্ষমতা বেশি হয়ে গেল, নবীর ক্ষমতা কম কিনা? নাকি? নবীর ক্ষমতা কম আপনারা মেনে নেবেন? আল্লাহর পরে সবথেকে ক্ষমতার অধিকারী আল্লাহ বানিয়েছেন যাকে, তিনি আমাদের, জোরে বলেন, তিনি আমাদের বাবা। আমাদের নবীকে আমরা দেখি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী এখানে থাকতে পারেন, যার কারণেই আমরা নামাজে বলেছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। তুমি যদি মনে করো আমি আছি কোলানপুর, নবী আছে মদিনায়, তাহলে তা আপনাকে বলা উচিত ছিল ওই নবীর উপরে দরুদ সালাম। আইয়ুহান নবীর নিকটে শব্দ তো ব্যবহার করা উচিত ছিল না। কি বলেন? নামাজে বলছি এই নবী, আর নামাজ থেকে বেরিয়ে বলছে আমি কোলানপুর, নবী মদিনায়। তাহলে তো নামাজের সঙ্গে মিল হলো না। আমার কথাটা বুঝবেন ভালো করে। আমি আপনাদের মধ্যে হিংসা দিতে আসিনি, নবীর প্রেম দিতে এসেছি। তাহলে আমরা নামাজে যে কথা বললাম যে এই নবীর উপরে দরুদ সালাম, ফেরেশতা তো জানলাম যে ডানে আর বামে আছেন, আল্লাহ নবী কোথায় আছেন? ডাইনে, বামে, সামনে, পিছনে? আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন কোরআন মাজিদ সূরা আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। নামাজ কারা পড়বে? ঈমানদার। আল্লাহ তো মুসলমানকে নামাজ পড়তে বলেননি, মানুষকে নামাজ পড়তে বলেননি। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে। আবার আল্লাহ এও বললেন নবী আছেন মুমিনের, ঈমানদার যারা তারাই নামাজ পড়বে, ঈমানদার তারাই হজ করবে, ঈমানদার তারাই রোজা রাখবে, আর ঈমানদারের জানের থেকে আরো নিকটে নবী আছে। তাহলে তুমি যদি ঈমানদার হও তো নবীকে জানের থেকে আরো নিকটে মেনে নাও। প্রমাণ সূরা আহজাব আয়াত নাম্বার 6। তাহলে আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আমাদের জানের থেকে আরো নিকটে আছে। এই নবীকে পেতে গেলে কিভাবে পাবো, তার একটা পথ। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পড়ি? লা ইলাহা,
আপনি কি একবারও ভেবেছেন কিভাবে পড়বেন? আপনি খেয়াল করেননি। দেখেন নাভির নিচে একটা নাফস আছে, নাফসে আম্মারা, বড় বদমাইশ। এই আপনাকে বলে এই ওরা ঘর করেছে তুই পারিসনি, ওরা গাড়ি কিনেছে তুই পারিসনি, ওরা জমি কিনতে পেরেছে তুই কিনতে পারিসনি, ওরা এত কিছু করলো তুই কিছু পারলি না। এর কাজ হলো বদমাইশ। কোথায় থাকে সে? নাভির নিচে, নাফসে আম্মারা। তাই এখানে হবে লা, নাভির নিচে লা, ঠিক মিডলে দুই স্তনের মাঝে নরম হা, এটা লতিফায়ে সির। লা ই লা হা, লা ই লা হা, নেই কোনো ইবাদতের উপাস্য ইল্লাল্লাহ। কলব থেকে রুহু, এখানে কলব থেকে রুহু আল্লাহ প্রতিষ্ঠিত হবে। ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে আল্লাহ যাবে। তো যার কলবে আল্লাহ সেই হলো আল্লাহওয়ালা। এই জোরে বলেন, সেই হলো আল্লাহওয়ালা। তোমার তো শুধু মুখে আল্লাহ আল্লাহ, কলব বলে না। তুমি চোর, নামাজ পড়তে গেছো, মন মাঠে, নামাজ পড়ছে ঘাটে, এরকম আছে না? আমি একটুখানি বলি, ও মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মৌলবীরা বলি নামাজ পড়তে গেছে ঠকাঠক ঠকে আর বাড়ি দৌড় মারে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মশা আগে মারে, রুকু সেজদা পরে করে। তাই সুন্নায়ে এই চুরি থেকে বাঁচার জন্য মন থাকে মাঠে, আমি থাকি মসজিদে, এই নিজেকে পরিবর্তন করতে গেলে একজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহওয়ালার কাছে। হুজুর আল্লাহওয়ালার কাছে গিয়ে কি করব? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে বলেছেন, জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারা হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ও মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক হিসাবে, মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা আল্লাহর কোরআন মোতাবিক, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত তারা। মুর্শিদ কোরআনের ভাষা, ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদ হলো নাফসের ডাক্তার, নাফসের ডাক্তার। আব্বা আপনি এখানে বসে নবীকে দেখতে পাবেন, জোরে বলেন। আমি একটা যুক্তি দিয়ে বক্তব্য ইতি করব। এটার নাম কি? মোবাইল। এই মোবাইলে আপনি আপনার ছেলেকে, এখানে দিল্লি আছে, আপনি দেখতেছেন। আর বললে হয় বাবা 12টা 10 হয়ে গেছে, বাবা এত দূর যাবো, বাবা বাবা আপনাদের মহব্বতই বসে আছি, নইলে কখন শেষ করে দিতাম। আর এখানকার লোক যে এত প্রেম করে তা আমি বুঝতে পারি না। জি বাবা আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন একটা জিনিস আমি বলি বাবা, মধ্যরাত্র জলসা ভালো। এবার আমি এখান থেকে যদি আধা ঘন্টাও আর বলি, তারপরও আপনাদের বাড়ি যেতে হবে। আর আমু এত দূরে যাব, আসতে আমার 7 ঘন্টার উপরে সময় লেগেছে। তবে আমি আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ দোয়া খায়ের করে, ঠিক না? যেহেতু আপনাদের, তবে আপনাদের কাছে আমার একটা দাবি, এই গ্রামের ছেলেরা আছে না, কমিটির ছেলেরা, কই সব কমিটির ছেলেদের মধ্যে আমি অন্তত 2টো ছেলেকে দাড়িওয়ালা দেখতে চাই। আপনার তো দাড়ি আছে, যার নাই তেমন লোক।
হ্যাঁ ডাকেন ডাকেন। বাবা আমি এত দূর থেকে এসে যদি একটা বীজ না বপন করতে পারি তাহলে আমার আশা বেকার হয়ে গেল। কি বলেন? অন্তত একটা বীজ তো বপন করতেই হবে। আপনারা রাজি আছেন তো? আল্লাহ পাক এই গ্রামের মানুষকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। অনেকে মনে মনে করছে বিবির কাছে শুনবো তারপর দাঁড়িয়ে রাখবো। শোনেন, আপনার বিবি কবরে যাবে না। মিজানের পাল্লার কাছে যদি যায় তো আমাদের নবী যাবেন। পুলসিরাতের কাছে যদি কেউ গিয়ে আপনাকে বাঁচান তো নবী বাঁচাবেন। কবরে গিয়ে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন। হাসরের মাঠে যদি কেউ বাঁচান তো নবী বাঁচাবেন। ঠিক কিনা? ওই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখতে হবে। এক যুক্তি যেটা দিচ্ছিলাম দিব, খেয়াল করেন। আপনার ছেলে যদি দিল্লিতে থাকে তাহলে আপনাকে দেখতে গেলে এই মোবাইলের মাধ্যমে দেখা যায়, ঠিক না ভুল বলছি? দেখা যাবে না? আচ্ছা, আপনি যদি আপনার ছেলের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে, পয়সা থাকতে হবে, আবার মোবাইলে সমস্ত মেশিন পত্র ঠিক থাকতে হবে। একটা জিনিস যদি অসুবিধা হয় তাহলে যোগাযোগের সমস্যা হবে। ধরেন মনে করুন টাকা আছে, মানে আপনার নেটওয়ার্ক আছে, সব আছে, স্পিকার খারাপ, তা আপনি কি বলছেন শোনা যাচ্ছে না, ও শুনতে পাবে না, আপনিও। বলে এত টাকা ব্যয় করে বেকার হয়ে গেল এক স্পিকারের জ্বালায়। কি এরপর আপনি আপনার ছেলেকে দেখছেন কিন্তু কথা শোনা যাচ্ছে না, কি হচ্ছে, কি বলছে? তাহলে স্পিকার খারাপ, কথা বলছে ঠিকই, স্পিকারের দোষ। তারপরে কথা তো শোনা যাচ্ছে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, কেন? তাহলে ডিসপ্লে খারাপ। কি খারাপ? ডিসপ্লে খারাপ। আচ্ছা, এই মেশিনটা কে বানিয়েছে? জোরে বলেন। মানুষে বানিয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মানুষ বানিয়েছে। তো মানুষের বানানো মেশিন কত ক্ষমতা? দিল্লিতে যোগাযোগ করিয়ে দেয় ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আমাদের ভিতরে যে মেশিন আছে, এই মেশিনগুলো কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ। বাবা, তা আল্লাহর বানানো মেশিনের দাম বেশি না মানুষের বানানো মেশিনের দাম বেশি? আপনি সুদ খাচ্ছেন, আপনার অন্তর ময়লা। আপনি হারাম খাচ্ছেন, অন্তর ময়লা, কলব খারাপ, রুহু দোষ, বাবা সিরের দোষ, খফির দোষ, আকফার দোষ, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। সোনামানিক আমার, নবী দেখতে গেলে শরিয়াতে মোতাহারায় আমল করতে হবে বাবা। আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। যদি তুমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে নিষেধ বর্জন করি, রাসূলে পাকের প্রেম করি, আহলে পাকের মোহাব্বত নিয়ে যেতে পারো, তাহলে তুমি এই কোরআনপুরে বসে বসে নবী দেখতে পাবে। এই দয়াকে, এই ক্ষমতাকে দিবেন আল্লাহ। আপনার মেশিনগুলো জিন্দা হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আব্বাজি আমার, খেয়াল করুন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন বাবা। যুবকরা আমার, পৃথিবীর মাটিতে যদি কেউ আমার নবী পাকের মুহাব্বতি হয়ে যায়, এহ জগতে তার লাভ হবে, পর জগতে তার লাভ হবে। আর জোরে বলুন। এখানে এসো, ওপরে এসো, ওপরে এসো, তোমরা দুজন ওপরে এসো। আল্লাহ রহম করুক, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন, এইবার তো কাজ। এ ভাই আমার পাশে আসেন ভাই। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি বড় খুশি হয়েছি গ্রামে। কি নাম আপনার? শেখ গিয়াসুদ্দিন। মুসাফা করুন। ইয়াকফুরুল্লাহ। শেখ গিয়াসুদ্দিন। আব্বার নাম? রায়হান শেখ। আপনি কি চাচ্ছেন আজ থেকে? আপনি আজকে থেকে কি চাচ্ছেন, যে কি করবেন? চুরি করবেন? তা কি করবেন? দাড়ি রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনাকে সোনার মদিনা দেখার তৌফিক দেখ। আল্লাহ আপনার ইমানে আমলে বরকত দেখ। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, আজকে আপনার জন্য দোয়া করে যাব। ভালো থাকেন, আল্লাহ সুস্থ থাকুন। আপনার নাম? শেখ হায়দার। আব্বার নাম? ওমর শেখ। এই গ্রামে বাড়ি তো? মাশাআল্লাহ। কি করেন আপনি? মাশাআল্লাহ। আল্লাহ আপনার রুজিতে বরকত দেখ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর, নারে গাউস, নারে খাজা। নতুন নামাজি, নতুন দাড়িওয়ালা, নারে তাকবীর। আমি দোয়া করব আপনাদের জন্য, আপনারা ওয়াদাতে পোক্তা থাকেন। জীবনে দেখা হোক বা না হোক, হাসরের দিন দেখা হবে। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের ইমানে আমলে বরকত দেখ। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ হেফাজত। বসুন বসুন, খুব ভালো। আপনারা খুশি না বেজার? সত্যি। এই যে দুজন ব্যক্তি, আর দুজন যদি হয় লাভ আছে। কি গো সত্যি, আজ আমি মনে করছিলাম এসে কোলানপুরের মানুষ কি করবেন তা ঠিক নাই। তা যাক, নামাজি অন্তত দুজন দাড়িওয়ালা তো হলো। দাড়ি রাখলে অনেক গোনা কম হয় না? এ দাড়ি রেখে তার সিনেমা খোঁজ যেতে পারবে না, সিনেমার আড্ডায়। দাড়ি রেখে তো বারে যেতে পারবে না। পারবে? পারবে। দাড়ি রেখে মদের আড্ডায়, দাড়ি রেখে সুদের আড্ডায়, তাস খেলার জায়গায় যেতে পারে, লজ্জা লাগবে। এই দাড়ি থেকে যদি মানুষ রাখে তো অনেক গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ আমার এই দুই নতুন দাড়িওয়ালাকে যেন তার নবীর গোলাম হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু কাছে আসুন আর মহব্বতে পড়ুন ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। নবীজি গো, ও গো নবীজি, মরণের কালে আসিবেন, কবরে পাশে থাকিবেন, পুলসিরাত পার করাবেন, হাউজে কাউসার পিলাবেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله मेरा नबी